দেশজুড়ে হঠাৎ বাড়ছে হামের প্রকোপ। বেশি আক্রান্ত শিশুরা। চিকিৎসকরা বলছেন দরকার সঠিক সময়ে চিকিৎসা, টিকা নেওয়া ও সচেতনতাই পারে এর ঝুঁকি কমাতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হামের উপসর্গ শনাক্ত করা এবং কখন রোগীকে হাসপাতালে নিতে হবে তা জানতে হবে, পাশাপাশি দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলা বনি। ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ বাড়ছে হামের প্রকোপ। এটি মূলত রুবেলা নামের অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ, যা হাঁচি কাশি থেকে ছড়িয়ে পড়ে দ্রুত। তবে বেশি আক্রান্ত শিশুরা, ঘটছে মৃত্যুও। আর তাই তো লক্ষণ সম্পর্কে জানা ও হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুর হালকা জ্বর, একটু কাশি কিংবা চোখ লাল হওয়া অনেক সময় সাধারণ সর্দি কাশি ভেবে অনেকেই এড়িয়ে যান। তবে চিকিৎসকরা বলছেন সাধারণত 6 মাস বয়সী শিশুদের হাম হলেও এবার 3 মাসের শিশুরাও আক্রান্ত হচ্ছে। হালকা থেকে মাঝারি জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও পানি পড়া, শরীর দুর্বল লাগা, এই লক্ষণগুলোর 2 থেকে 3 দিনের মধ্যে দেখা দিতে পারে ত্বকে লালচে র্যাশ, যা প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়লে বুঝতে হবে হামে আক্রান্ত হয়েছে শিশু। লক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথম কথা হচ্ছে যে মানুষ, বাবা মা, প্রতিবেশী যখনই একটা বাচ্চার জ্বর সাথে সাথে র্যাশ দেখবে, এই লক্ষণ দেখার সাথে সাথে তাদের উচিত হবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পরে তারা যদি সন্দেহ করে হ্যাঁ সত্যি হাম, তাহলে তারা উচ্চতর কেন্দ্রে পাঠাতে পারে অথবা নিজেরাও ট্রিট করতে পারে। তখন যখন বুঝলো যে এটা হ্যাঁ হাম, সাসপেক্টেড হাম, তখন ওই বাচ্চাকে অন্য বাচ্চা থেকে আইসোলেট করা, আলাদা করে রাখা উচিত। লক্ষণ দেখা দিলে বেশ কিছু নিয়ম মানার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাম খুব সহজেই ছড়ায়, তাই শিশুর মধ্যে লক্ষণ দেখা দিলে তাকে অন্য শিশু বা বয়স্কদের থেকে কিছুটা আলাদা রাখতে হবে। হামে কিন্তু সরাসরি কোনো বাচ্চা মারা যায় না। হামে মারা যাওয়ার কারণ হলো যে হাম অন্যান্য রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কমিয়ে দেয়। এবং সাধারণত আমরা এইগুলো বাচ্চাকেও দেখব যে কোনো নিউমোনিয়া হয়েছে কোনো জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, অথবা ডায়রিয়া হয়েছে, অথবা অন্য কোনো রোগ হয়েছে। সময় মতো সঠিক চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তাই শিশুর শরীরে ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করা, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। গাইডলাইনটা এমন ভাবে করতে হবে। মাসুদ আলা বনি, নিউজ 24, ঢাকা।